মেহেরপুরে প্রণোদনার বীজ থেকে এক জমিতে এসেছে কয়েক জাতের ধান। কোথাও পাকা, আবার কোথাও শিশি আসেনি। এমন অবস্থায় দিশাহারা কৃষক। আরো জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আক্তারুজ্জামান। আক্তার, কৃষকদের কি পরিমাণ লোকসান হচ্ছে এ বিষয়ে কি বলছেন কৃষি বিভাগ, বিস্তারিত আমাদেরকে জানাবেন। মনা, যেটা বলে রাখি যে মেহেরপুর একটি কৃষি প্রধান জেলা এবং মেহেরপুরে যে ধান উৎপাদন হয় বিশেষ করে বোরো মৌসুমে, সেই বোরো মৌসুমে ধানেই কিন্তু মেহেরপুর জেলার সমস্ত মানুষের খাদ্য চাহিদা পূরণ হয় এবং এই খাদ্য চাহিদা পূরণের পাশাপাশি কিন্তু অতিরিক্ত যে ধান, সেই ধান কিন্তু বিক্রি করে মানুষের, বিশেষ করে কৃষকরা তাদের দোকানে ধার দেন এবং কীটনাশক সারের বাকি পরিশোধ করেন। তো আমি একটি জমিতে দাঁড়িয়ে আছি একজন কৃষকের, সেই কৃষকের জমিতে কিন্তু দেখছি যে কিছু ধানের গাছে শীষ বের হয়েছে। কয়েকদিন হলো কিছু জমির ধান এক সপ্তাহ আগে পেকে গেছে এবং কিছু ধান শুকিয়ে শীষ নষ্ট হয়ে গেছে। তো আমরা কৃষকের সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা এবং মুজিবনগর কৃষি কর্মকর্তার যে বীজ বিতরণ করেছিলেন, সেই বীজ সরবরাহ করেছে বিএডিসির সরবরাহকৃত বীজে প্রণোদনার যে প্রান্তিক কৃষকরা রয়েছেন তারা প্রণোদনা পেয়েছিলেন। সেই প্রণোদনার বীজেই কিন্তু বোরো ধানের বীজতলা তৈরি থেকে শুরু করে যত্ন করে এবং অনেক টাকা খরচ করে কিন্তু ধানের চাষ করেছেন। তো ঠিক যখন শীষ বের হওয়ার যে মুহূর্তটা, সেই মুহূর্তটা কিন্তু কৃষকরা অনেকটা চমকে গেছেন যে তাদের যে ধান একসাথে শীষ বের হওয়ার কথা এবং একই সাথে ধান পাকার কথা, কিন্তু আমরা কৃষকদের সাথে কথা বলেছি যে তারা বলছে যে একই জমিতে বিভিন্ন জাতের ধান তৈরি হয়েছে এবং এই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে 1600 জন কৃষককে এবছরে ধান উৎপাদনের জন্য প্রণোদনার বীজ বিতরণ করেছিলেন। এই প্রণোদনার মধ্যে ছিল 5 কেজি ধান বীজ এবং 10 কেজি এমওপি সার এবং 10 কেজি টিএসপি সার। তো কৃষি বিভাগ আমাদেরকে যেমনটি বলেছেন যে এই শুধুমাত্র তারা শুধু বিতরণের কাজে নিয়োজিত থাকেন এবং বীজ সরবরাহ করার দায়িত্ব থাকে বিএডিসি। তো বিএডিসির কর্তৃক যে বীজ, সেই বীজের কিন্তু আস্তে আস্তে কিন্তু কৃষকরা আস্থা হারিয়ে ফেলেছেন এবং কৃষকদের যে উৎপাদিত ফসল, সেই ফসলে কিন্তু যে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রা কিন্তু অর্জন হবে না। মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাদেরকে যেমনটি জানিয়েছেন, এবছরে 19,000 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে, সেখানে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 87,000 মেট্রিক টন। তো এই উৎপাদন নিয়ে কিন্তু কৃষকরা যেমন শঙ্কিত, কৃষি অধিদপ্তরও কিন্তু শঙ্কিত। তবে এই ভেজাল বীজের কারণে কিন্তু কৃষকরা সরকারের যে প্রণোদনার বীজ, সেই বীজের প্রতি কিন্তু অনেকটা আস্থা হারিয়েছেন। তবে এই দায় কিন্তু কৃষি অফিস যেমন নিচ্ছেন না, বিএডিসি তেমন নিচ্ছেন না। আমরা কথা বলেছি বিএডিসি কর্মকর্তার সাথে, তিনি বলেছেন যে অভিযোগ পেলে তিনি